মোরেলগঞ্জে বারুণী স্নানোৎসবে হরিমন্দিরে মতুয়া ভক্তদের ঢল। বাগেরহাটের মোরেলগঞ্জে শ্রীদাম লক্ষ্মীকালী গোপাল সাধু ঠাকুরের সেবাশ্রমে ১২০তম বারুণী স্নানোৎসব ও গোপালচাঁদ মেলা উপলক্ষে শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মন্দিরে নারী পুরুষ পূজারী ভক্তদের ঢল। ঢাক ঢোল নিশান বাদ্যযন্ত্র সহকারে হরিবোল হরিবোল নামে মুখরিত মন্দির প্রাঙ্গণ। ভক্তদের বসেছে যেন এক মিলন মেলা। শনিবার সকাল থেকেই পৌর শহরের প্রাণকেন্দ্র সিরেস্তাদার বাড়ি শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মন্দিরে লক্ষ্মীকালী গোপালচাঁদ সাধু ঠাকুরের বারুণী স্নানোৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মতুয়া ভক্তরা সমবেত হয়েছেন। প্রচণ্ড তাপদাহের মধ্যেও এবারে এ উৎসবকে ঘিরে মন্দির প্রাঙ্গণ সাজানো হয়েছে নানা আয়োজনে। আলোচনা সভা, প্রসাদ বিতরণ, ভক্তদের উৎসবে যেন কোনো কমতি নেই। দলে দলে হাজার হাজার মতুয়া ভক্তরা পায়ে হেঁটে নৌ ও সড়ক পথে পাড়ি জমিয়েছে লক্ষ্মীখালী বারুণী স্নানোৎসবে। এ উপলক্ষে দুপুরে মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মন্দিরের সভাপতি রবীন্দ্রনাথ হালদার, সাধারণ সম্পাদক সুখদেব ঠাকুর। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাইমা খানম, ওয়ার্ড কাউন্সিলর শঙ্কর কুমার রায় ও আওয়ামী লীগ নেতা দানবীর সোমনাথ দে। অন্যান্যের মধ্যে আলোচনা করেন অনুষ্ঠান উদযাপন পরিচালনা কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক সুসেন তালুকদার, সদস্য সচিব পরীক্ষিত মণ্ডল, মন্দিরের সেবায়িত পঙ্কজ কুমার হালদার প্রমুখ। এদিকে প্রতি বছরের ন্যায় এবারেও পূর্ণ ব্রাহ্ম শ্রী শ্রী হরি গুরুচাঁদ ঠাকুরের ২১৩তম শুভ জয়ন্তী জন্ম স্মরণে বাংলা ১৩২৮ সাল থেকে মোরেলগঞ্জ উপজেলার জিউদারা ইউনিয়নের লক্ষ্মীকানী গ্রামে তারই ভক্ত গোপালচাঁদ সাধু ঠাকুরের শ্রীধামে ৩ দিনব্যাপী বারুণী স্নানোৎসবে মতুয়া ভক্তদের মিলন মেলা বসেছে। এ বিষয়ে শ্রী শ্রী হরি গুরুচাঁদ মন্দিরের সভাপতি রবীন্দ্রনাথ হালদার বলেন, শ্রীদাম লক্ষ্মীকালী গোপালচাঁদ সেবাশ্রমের স্নানোৎসব উপলক্ষে ৪৫টি দলে ৮ থেকে ১০ হাজার মতুয়া ভক্তরা এ মন্দিরে সমাবেত হয়েছে। দিনরাত অবিরাম প্রসাদ বিতরণ চলছে। ত্রয়োদশী তিথি অনুযায়ী শনিবার দিবাগত রাত ১০টা ৩৮ স্নান শুরু হয়ে রবিবার রাত ১টা ৩০ পর্যন্ত চলবে। এই অনুষ্ঠানে ভক্তদের নিরাপত্তা সহ সার্বিক সহযোগিতায় প্রশাসন কাজ করছেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরাও সহযোগিতা করছেন। তাদের এই সার্বিক সহযোগিতায় মতুয়া ভক্ত ও মন্দির কমিটির পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।